আমার এই পাশাপাশি দুইটা ট্যাঙ্ক আপনারা জানেন যে আমি ডিআইওয়াই লাইট দিয়ে এই দুইটা ট্যাঙ্ক কভার করি। তো একটা ট্যাঙ্ক দেখেন যে ক্রিস্টাল ক্লিয়ার একদম, আর একটা দেখেন খোলা হয়ে গেছে। তো এই ট্যাঙ্কটাতে হচ্ছে এলগি ব্লুম হয়েছে, যেটা পানিটা ঘোলা করে দেয়, পানিতে একটা গ্রিন এলগি নিয়ে আসে আর কি। তো এটা হওয়ার রিজনটা হচ্ছে CO2 কম বেশি হয়েছিল, এটা একটা। তারপরে ডিআইওয়াই CO2 যেগুলো আমি রিসেন্ট কয়েকটা বানায় সেল করলাম, সেগুলো এই ট্যাঙ্কে টেস্ট করছিলাম, যার কারণে এলগি ব্লুমটা হয়েছে। এটা আসলে ওয়াটার চেঞ্জ দিতে হয় অনেক, এটা একটা প্যারা। আর যদি এটা রিমুভ করতে চান ইজিলি, তাহলে 2 দিন বা 3 দিনের ব্লাক আউটে দিতে হবে ট্যাঙ্কটা, তাহলে এটা একদম চলে যাবে। আর এই ট্যাঙ্কটা দেখেন ট্রিম দেওয়ার পর একদম ফুললি নেড়া করে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ প্লান্টসের যে কালার, যে গ্রোথ হয়েছে, এটা আসলে মাশাআল্লাহ আসলে অনেক সুন্দর। তো এইটাতে আমি ডিআইওয়াই লিকুইড ফার্টিলাইজার ইউজ করতেছি, আমার নিজের বানানো। দেখা যাক আসলে আপডেট কি আসে। যদি ভালো আপডেট পাই অবশ্যই আমি আমার ডিআইওয়াই লিকুইড ফার্টিলাইজারটা মার্কেটে নিয়ে আসবো। দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার ওই পার্লিং যেটা, এটা কিন্তু খুব একটা বেশি করতো না আগে, এখন কিন্তু আপনার পার্লিং করতেছে। তা গাছগুলো হচ্ছে অক্সিজেন রিলিজ করতেছে, যেটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো এলগি ব্লুমটা এখানে হচ্ছে যখন হবে আপনাদের CO2 যেরকম ছিল, ফিল্টারেশন সব কিছু ওইভাবেই রাখবেন। এটা আসলে কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা যেরকম সেরকমই রাখে দিবেন। এটা ওয়াটার চেঞ্জ দিতে পারেন ডেইলি 80% করে। আশা করা যায় যে 1 সপ্তাহ চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, বাট সব থেকে ভালো হয় যে আপনার 3 দিনের ব্ল্যাক আউট। 3 দিনের ব্ল্যাক আউটটা সব থেকে একদম বেস্ট। আসলে এটা দেখি আমি ওয়াটার চেঞ্জটা দিয়ে ট্রাই করি, যদি রেজাল্ট আসে তা আমি একটা শর্ট ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আর যদি না আসে তাহলে তো গেল কি।